ভারত সেবাশ্রম সংঘের মহারাজকে উপরে ডাকার কারণ আপনাদেরকে বলছি আমি। এই যে বসে আছেন না ভারতবর্ষের মাটিতে, এই যে নিউ টাউনের তালকুটিরে, এই যে বন্দে মাতরম বলছেন, নিজের নিজের বাক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, কৃষ্টি সংস্কৃতি কালচার আর খেলাধুলার ক্ষেত্রে অধিকার, দেশের ভিতরে থেকে দেশের বিরুদ্ধে বলছেন, এই সব অধিকার কিন্তু পেয়েছেন ভারতভুক্তি হয়েছে বলে পশ্চিমবঙ্গ। আর এই পশ্চিমবঙ্গ ভারতভুক্তি হতো না, কারণ মোহাম্মদ আলী জিন্না তিনি চেয়েছিলেন আমার আনডিভাইডেড বেঙ্গল চাই, ইস্ট পাকিস্তান। দুটো লোক রুখে দিয়েছিল 1947 4 এপ্রিল থেকে 6 এপ্রিল তারকেশ্বরে সম্মেলন, রেজুলেশন 1947 20 জুন পশ্চিমবঙ্গ আইনসভায় 58-21 ভোটে ভারতভুক্তির রেজুলেশন পাস। একটা লোকের নাম হলো স্বামী প্রণবানন্দ। আজকে এই বিশ্বনাথানন্দজি মহারাজ অর্থাৎ দিলীপ মহারাজ, তিনি ভারত সেবাশ্রম সংঘের আন্তর্জাতিক হেডকোয়ার্টার বালিগঞ্জের কর্ণধার, আর সেখানে স্বামী প্রণবানন্দ পূজিত হন, বন্দিত হন, তার বাণীকে নিয়ে অগ্রসর আমরা হই। তাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সাথে সেদিন স্বামী প্রণবানন্দ না থাকলে কলকাতার নামী বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে কার্টুন আঁকার অধিকার আপনারা পেতেন না। তাই আমি মহারাজকে দিয়েও প্রদীপ প্রজ্বলিত করলাম।